আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পূর্বাজ লাইফস্টাইল চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আমি এই জায়গাটাতেই বসে কথা বলতে ভালোবাসি, আপনারা জানেন। এই জায়গাটায় বসে কথা বলতে ভালো লাগে, আর তারপরে হচ্ছে মানে এই জায়গাটায় বসে কথা বললে না কোনো ডিস্টার্ব হয় না আর কি। নইলে চারিদিকে এত ডিস্টারবেন্স, কথা বলতে গেলে ভীষণ আওয়াজ হয়, ওই জন্য আমি এই জায়গাটাতেই কথা বলতে ভালোবাসি। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর এখন বাজে হচ্ছে বেলা 11টা। তো পুজো তো আমি করেই নিয়েছি, নিয়ে এখনও রান্না টান্না বসাইনি, বসাবো। এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ঘরে তো কেউ নেই। যিশু বেরিয়ে গেছে সকালবেলায়। আর ডাক্তার সাহেব আজকে কি হয়েছে জানেন? আজকে সকালবেলায় ও তখন বেরিয়ে গেছিলো এরকম 7টা সাড়ে 7টার সময়, হঠাৎ দেখি না ড্রেস পরে বেরিয়ে গেল। তো আমি ভাবলাম তাহলে বুঝি চলে গেল কাজে, দিয়ে না বলে তো যায় না। আমি তাহলে চলে গেছে, ব্যস্ত আছে, মাথায় সবসময় চিন্তা থাকে, ওর তো খেয়াল থাকে না, চলে গেছে। তারপরে দেখি না কিছু এই মিনিট 15-20 বাদে দেখি আবার ফিরে এসছে। আমি বলি কী গো? তো আমি ভাবলাম যে তুমি কাজে বেরিয়ে গেলে, বলে না একটা কাজ ছিল সেরে এসছি, দাও খেতে দাও। তো কালকে সেই চপ টপ কিনে এনেছিল, ভেজিটেবল চপ এসে, তো আমি তো সেগুলো খাইনি। আমার জন্য আমাকে খুব রিকোয়েস্ট করেছিল একটা খাও, তারপরে মুখে দিয়ে দেখি না সেটা মিষ্টি। আমি বলি তুমি কি মুখে দিয়ে বুঝতে পারো না যে এটা মিষ্টি? বলে না বাবা, আমি অত বুঝি না। তা সেই চপটা রেখে দিয়েছিলাম, আমি না আমি খাবো না, তোমরা খেয়ে নিও বলে সেটা আবার মাইক্রোওয়েভে গরম টরম করে দিলাম। তারপরে কি বলে মুড়ি, আর ডাক্তার সাহেব তো নারকেল খুব ভালোবাসে, তো সেই যে শিবের পূজায় নারকেল দিয়েছিলাম, তো সেই নারকেলটা ছন্দাদিকে দিয়ে ভাঙিয়ে রেখেছিলাম আর কি। তা বলছে আমাকে নারকেলটা কেটে দাও, নারকেল মুড়ি খাবো। তো সেই নারকেল মুড়ি, তারপরে সেই চপ দুটো, সেগুলো দিলাম, দিয়ে খেলো। তো এইখানে বসে বসে খাচ্ছিল, জানেন তো। তো তখন কটা হবে, তখন ওই রকম ওই 8টা কি তার বেশি এরকম একটু হবে হয়তো। তো আমি চান করতে যাব, কারণ ঘরটা মোছা হয়ে গেলে, একই ঘরের ভিতরে ঠাকুর ঘর, তো ওই জন্য ঘরটা মোছার অপেক্ষা করি। তো ঘরটা মোছা হয়ে গেলে চানটা করে আমি পুজোয় বসি আর কি। গোপালকে চান টান করাই সবই করি। তো ভোরবেলায় ও তো গোপালকে তুলে দেয়, আজকে আর সে তোলা হয়নি, বুঝলেন তো। এবার আমার বাসি কাপড়, আমি বলি একবারে তাহলে চান করে তুলবো। তো এখানে বসে খাচ্ছিল, হঠাৎ জানেন কি জোর বিষম খেয়েছে, কোনো কারণ নেই। সে বিষম মানে বিষম, সে থামাতে পারি না। ওর মা সে ঠাকুর থানে পুজো দিচ্ছিল, সে সব ছেড়ে দিয়ে সবাই দাঁড়িয়ে গেছে, এমন বিষম। সে ঘাড়ে করে ঘষা হচ্ছে, জল খাও জল খাও, সে বাবা বাবা করে যাচ্ছে, এমন বিষম খাচ্ছে। তারপরে তো আমি বলি চুপ করে বসো, পরে জলটা খাবে, চুপ করে বসো বলে আস্তে আস্তে তারপর তো ভীষণ থামলো। বলে কি, আমি চান করে নিয়েছি, নিয়ে আজকে গোপালকে তুলিনি শয়ন থেকে, ওই জন্য মনে হয় এত বড় বিষম খেলাম, তার সামনে বসে বসেই খাচ্ছিলাম, ওই জন্য মনে হয় বিষম খেলাম। তাই বলি হতে পারে, আমার গোপাল বড় অভিমানী। হ্যাঁ, আপনাদের সেদিন বললাম না স্বপ্নের কথাটা, ওই জন্য বলে যে হতে পারে। সেদিনকে জানেন কি একটা কাজ ছিল বলুন তো, কি একটা কাজে যেন বেরিয়েছিলাম, তো আমি সেদিনকে সারা রাত ঘুমাতে পারছি না, জানেন তো। সারা রাত আমি ঘুমাতে পারছি না, কি গা হাত পা যন্ত্রণা করছে আমার। উঠে বসে আছি চুপ করে, কি হলো, কেন এরকম হচ্ছে হঠাৎ করে। কি একটা ছিল যেন বাড়িতে, যাই হোক আমি ভুলে গেছি। দিয়ে তারপরে সকালবেলায় উঠে দেখি আমার গোপালকে আমি সেই মশারি খাটিয়ে যেভাবে শয়ন দিই, ওইভাবে শয়ন দিতে আমি ভুলে গেছি। ডাক্তার সাহেব কখন কম্বলটা নিয়ে ওর গায়ে জড়িয়ে দিয়েছে। আমি বলছে ওই জন্যে হয়তো। আমি তাও হতে পারে, হতেই পারে। তো আজকে সকাল থেকে এই রকম কীর্তন, জানেন। দিয়ে আমি বলি আচ্ছা ঠিক আছে, ভুল তো মানুষের হতেই পারে, চলো আমি তো চান করব, করে তো ওকে চান টান করাবো, আমি তুলে দেবো। বলছে না, আমি আজকে ভুল করে ফেললাম, ওই জন্যই মনে হয় বিষম খেলাম, কী জানি। তো যাই হোক, তারপরে তো খেয়ে দিয়ে তো সব বেরিয়েই গেছে, আর রান্না এখনও করিনি, করছি, যাচ্ছি। আজকে তো আর কিছু নেই, আজকে তো মাছ ভিজিয়ে রেখেছি জলে, মুসুর ডাল করব, আর কি তরকারি টরকারি করি দেখি। এখন বললাম না, বাপ বেটা দুজনেই খুব ব্যস্ত এখন। ভোর সকাল হলেই একদম দুজনে ছুট মারছে কাজে। তো চলুন, হ্যাঁ যাই, কাজকর্ম শুরু করি, আপনারা সঙ্গে থাকুন দেখতে। ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে এসেছি, বুঝলেন, হতে থাকুন। আমি ততক্ষণ যিশুর ঘরের বিছানাটা একটু গুছিয়ে দিই, গুছানোই আছে। ও আমার ছেলে যাওয়ার আগে বালিশটা গুছিয়ে চাদরটা টান করে দিয়েই গেছে। আমি একটু ওই কুশান টুশানগুলো একটু ঝেড়ে সুন্দর করে দেবো, টেবিলটা গুছিয়ে দেবো,
চেয়ারের উপর জামা কাপড়গুলো নাই করে রেখেছে, গুছিয়ে দিই এই আর কি। তো এই আজকে সকালবেলায় মা এসেছিলো জানেন, এতদিন তো আসতে পারেনি, শরীরটা ভালো ছিল না। তো বলছে ওই আমাদের পাড়ায় না শীতলা মায়ের মন্দির আছে, আমি যেতে ঢাল দিয়ে উঠতেই পড়ে, বাড়ির মন্দির আর কি। তো ওরা অনেকগুলো ভাই আর কি, তো তাদের পালা পড়ে। পালা পড়ে মানে বোঝেন তো, মানে ধরুন আজকে আমার, কালকে আমার, আর একজনের, আমার দেওরের, আবার আর যদি আরও ভাই থাকে তাহলে তার এরম ভাগ ভাগ করে করা থাকে আর কি, পালা পড়ে। তো প্রথম প্রথম ওদের মন্দিরটা না মানে ও বাড়ির লোকেরাই সেবা টেবা করতো আর কি, দেখতাম। তখন মন্দিরে কেউ যেত টেতেও না, কিছুই না। তারপরে এখন দেখছি মানে কমিটি তৈরি হয়েছে, তারপরে পাড়ার লোকজন ওরা সবাই মিলে মন্দিরটাকে পুজো টুজো করে দেখছি, ঠাকুর দেবতা, আর মন্দিরটাকে চালনা করে আর কি। তো আগে মন্দিরটা বাড়ির মন্দির তো সেরকম ছিল, এখন বেশ সুন্দর করেছে মন্দিরটাকে, সামনে আবার চাতাল করেছে, প্রায়ই দেখি সেখানে ভোগ টোগ হয়, খাওয়া দাওয়া হয়, খুব হয়। তারপরে এখন আবার বিপত্তারিণীর পুজোও হয়, ওখানে প্রচুর লোকজন আসে দেখি। আগে আগে ওসব কিচ্ছু ছিল না, বাড়ির মন্দির এমনি ওরা পুজো করতো। তারপরে কমিটির তৈরি করার পর আর ওই পাড়ার লোকজন সবাই মিলে যোগ দেওয়ার পর দেখছি এখন মন্দিরটা মানে ভালো হয়েছে আর কি। আর পূজা আর্চাও হয়, পাড়ার বাইরের লোকজন আসে, পাড়ার লোকজন আসে, এইসব। তো ওদের ওই শীতলা মায়ের ভোগ বিতরণ হবে, সেই আমি যাওয়ার পথে দেখছিলাম যে দিয়েছে কি বলে, পোস্টার দিয়েছে। তো আমি অত আমি করিনি, গা করিনি, করেছে। তারপরে তো কালকেই কালুর দোকানে গেছিলাম যখন, তখন দেখছি এরকম 4-5 জন লোক এসছিল। তারপরে আজকে মা সকালবেলায় বলছে ওরা বাড়ি বাড়ি নেমন্তন্ন করে গেছে, তো আমাদের 7টা ভোগের জন্য টাকা দেওয়া হয়েছে, রবিবার দিন আমার সাথে যাবে, গিয়ে পুজো দেখে আসবে, আর ভোগ তো নিয়ে আসতে হবে বাড়িতে। তা আমি তো অত বইতে পারবো না, কণাকে বলেছি কণা বয়ে দেবে, আর তোমরা 2 বউ যদি পারো তাহলে একটা করে ভোগ নিয়ে আসবে বাড়িতে। 7 জনের ভোগ মানে অনেক ভোগ, 7টা ভোগ, 7 জনের না মানে 7টা ভোগ দেবে, তো 7টা ভোগ মানে সে অনেক ভোগ। তা এবার আমার তো বাড়িতে, আমার কথা বাদই দিন, আমি তো বেছে বুছে খাবো, যদি মাছ টাছ হয় তাহলে খাবো, যিশু একটু খাবে, আর ডাক্তার সাহেব হয়তো খাবে, জানি না। তো মা বলছে না, ভোগ একটু করে মুখে করতে হয়, খাবে সবাই মিলে। তো দেখা যাক, আগে কোনো দিন তো যাইনি ওখানে পুজো দেখতে, এবার যদি সকালবেলায় সময় করতে পারি তাহলে যাব মায়ের সাথে। আর সব লাইন দিয়ে ভোগ নিতে যায় জানেন তো, বিরাট লাইন পড়ে, সব টাকা জমা দিয়েছে, মানে টিকিট কাটা হয় না কি হয় কি জানি, সেই সব নিয়ে সব ভোগ নিতে যায়, বালতি গামলা সব নিয়ে লম্বা করে লাইন দিয়ে সব ভোগ নেয় জানেন তো। যদি যাই আপনাদেরকে দেখাবো, হ্যাঁ আপনাদের সঙ্গে শেয়ার করব। 12টা 45 বাজে, আমার যিশু এখনই ফিরে এসে আর খিদের চোটে দাঁড়াতে পারছে না, বুঝলেন তো। ফ্রিজ থেকে একটা মিষ্টি বের করে দিলাম, দিয়ে দৌড়ে এসে এই যে ওর জন্য একটু পোহা বানিয়ে দিলাম, আর কথা বলতে পারছে না খিদের চোটে। চলুন ওকে চট করে দিয়ে আসি। হ্যাঁ, তো এই যে দেখুন কী কী রান্না করলাম, প্রতিদিনের মতো আবার একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে উচ্ছে সেদ্ধ, আর এখানে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, এখানে হচ্ছে মুসুর ডাল, আজকে মুসুর ডালই করেছি, এখানে হচ্ছে ডিমের ঝোল, আমার ডিম সেদ্ধটা আমি খেয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে মাছের ঝাল, কাতলা মাছের ঝাল, ব্যাস এই আজকে রান্না করেছি। দেখুন সকালবেলায় আমার গাছে আজকে কত ফুল ফুটেছে, ওই দেখুন একটা গোলাপি রঙের জবা ফুল, তখনও ফুটি ফুটি করছে, তুলে নিয়ে এসে এই যে আমার মহাদেবের পায়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে ওনার মাথাতে কলকে ফুলও আজকে একটা দিয়ে দিয়েছি, আমাদের বিশাল বড় কলকে ফুলের গাছ আছে, তো তো মানে গাছের নিচে ভর্তি হয়ে থাকে, তো সব ফুল তো কুড়ানো যায় না, রাস্তায় পড়ে এতে পড়ে। তো আজকে গাছের ঠিক উপরে একটা কলকে ফুল পেয়েছিলাম, ওই ফুল কুড়াতে গেছিলাম যখন ওইখানে দিয়ে দিয়েছি, ওইখানে শিবলিঙ্গের মাথায়। আর এই যে দেখুন, এই যে জুঁই ফুলগুলো দেখছেন বেগুনি বেগুনি, ওইগুলো আজকে হনুমানজির পায়ে আর রামচন্দ্রের পায়ে দিয়ে দিয়েছি। অনেক ফুল ফুটছে, আর পিটুনিয়া ফুল ফুটেছে, প্রচুর ফুটেছে, কিন্তু সেই একদিন ব্লগে দেখলাম বলছে যে পিটুনিয়া ফুলে হাত দিয়েছিল, সেই হাত মুখে দিয়েছিল, তো তারপরে গোটা মুখে র্যাশ বেরিয়ে গেছে, ওই জন্য ভয়ে আর আমি হাত দিইনি। আর এই যে দেখুন ডাক্তার সাহেব এক্ষুনি এই মালাটা নিয়ে এলেন,
এসেই বলছে একটা বড় রজনীগন্ধার মালা আছে গো, কাকে দেবে? তা আমি বলি গুরুদেবকে পরিয়ে দাও, গুরুদেবের গলায় থাক রজনীগন্ধার মালা। বলছে না, তোমার লক্ষ্মীনারায়ণের গলায় দিয়ে দাও, দেখতে সুন্দর লাগবে। তো এই যে দেখুন পরিয়ে দিয়েছি, এক্ষুনি পরিয়ে দিলাম, ভাল লাগছে না? আর এই যে আমার গোপালকে অন্ন দিলাম, এই যে দেখছেন। এবার দূর থেকে একবার দেখিয়ে দিই সবাইকে, এই যে দেখুন। আর এই যে আমার কানু। নুন, এখন বাজে হচ্ছে 5:30। তো যাচ্ছি হচ্ছে একটু পার্লারে। চাটা খাওয়া হয়ে গেছে, ডাক্তার সাহেব এই আধা ঘন্টা আগেই খেয়ে বেরিয়ে গেলেন। তো ওকে বললাম, বলছে হ্যাঁ, কোথায়? সেই হাবিবসের পার্লারে। সে তো অনেক দূর, তুমি যাবে কি করে? আমি বলি না না, আমাদের পাড়ার এই পার্লারে যাচ্ছি। তো বললো আচ্ছা ঠিক আছে যাও। তা বলছে আস্তে আস্তে যাবে, নি ক্যাপটা অবশ্য পরবে, পরে পা একটু আস্তে আস্তে ফেলে দেখে দেখে যাবে, আর রাস্তায় চলার সময় অন্য চিন্তা করবে না, বুঝতে পারছো? আমি বলি হ্যাঁ ঠিক আছে। তো সেই জন্যে একটুখানি যাচ্ছি, বুঝলেন তো। তো পার্লার থেকে এসে আবার কথা বলবো আপনাদের সাথে। অনেক কাজকর্ম সেরে যাচ্ছি, চা খেলাম, তারপরে দেখি না পাম্প চালাতে হলো, কারণ জল নেই একটুও। সে পাম্পটা এখনও চলছে, যাওয়ার পথে বন্ধ করে দিয়ে যিশুকে বলে যাব একটুখানি। তো চলুন হ্যাঁ একটু ঘুরে আসি। তো এখন বাজে 7:30। তো পার্লার থেকে এসে তারপরে তো ছেলের জলখাবারের ব্যবস্থা করলাম, করে নিজে তাড়াতাড়ি গাটা ধুয়ে সন্ধ্যা প্রদীপটা জ্বাললাম, ঠাকুরের শয়ন দিলাম, দিয়ে এই যে নিজের জন্য চা নিয়ে বসেছি। চা খাবো আর পাউরুটি খাবো, খিদে পেয়েছে প্রচণ্ড। তো যে কথাটা বলছিলাম, পার্লারে গেছিলাম ঠিকই, কিন্তু কি জানেন, বাইরে বেরোনোর মানে বাইরে বেরিয়ে না মনটা সত্যি হালকা হয়ে গেল, ভালো হয়ে গেল। মানে কি বলুন তো, শরীরকে যেমন যত্ন নেওয়া দরকার, মনেরও যত্ন নেওয়া দরকার, এটাই বাইরে বেরিয়ে বুঝলাম। বাইরে তো বেরোলেই তো কারো না কারোর সঙ্গেই দেখা হয়। পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, তো ওই যে আমাদের শুভঙ্করী মায়ের মন্দির বলছিলাম না, ওখান থেকে নেমন্তন্ন করবে। তো আগে আগে সব মানে কি বলবো, আমার পাড়ার শাশুড়ি যারা আর কি যাচ্ছে, যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেল, এই বড় বৌমা পুজো দেখতে আসবি, আর ভোগের কথা বলা হয়েছে তোর বাড়িতে, জানিস তো? আমি বলি হ্যাঁ হ্যাঁ জানি, পুজো দেখতে আসবি মা, হ্যাঁ। আমি বলি হ্যাঁ আসবো। আচ্ছা, তারাও জানে পায়ে ব্যথা, তোর পায়ে ব্যথা ঠিক হয়েছে, কোথায় যাচ্ছিস, সব হয়ে গেল। তারপরে তো পার্লার থেকে বেরিয়ে আসছি, হ্যাঁ। তারপরে আমার এক কলেজ জীবনের বন্ধুর সঙ্গে দেখা, জানেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, এত করে বললাম চল না, এখান দিয়ে তো তুই যাচ্ছিস, এই তো আমাদের বাড়ি। না, পরে যাব। এখানে আমার অনেক বন্ধু আছে জানেন তো, মানে চলতে ফিরতে যাদের সঙ্গে দেখা হয় তারা সব আমার কলেজ জীবনের বন্ধু। একজন আছে কাকলি, আর তার সঙ্গে তো প্রায়ই দেখা হয়, তার আবার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, সে আমাকে আবার বলবে তুই এখনও এরকম আছিস কী করে রে, জিজ্ঞেস করবে। তো সেই কাকলি আবার আমার জায়ের যে ছোট বোন, তার হচ্ছে কি মামি শাশুড়ি। ওদের বাড়িতেই মানে চুমকির বাড়িতে একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখানেই কাকলির সঙ্গে প্রথম দেখা। তারপরে এখন তো অহরহ রাস্তাঘাটে দেখা যায়, এই আমাদের বাড়ির কাছেই থাকে, হরি মন্দির পাড়ায় থাকে আর কি, প্রায়ই দেখা হয়, দেখা হলেই একদম হাত ধরে গল্প করে দাঁড়িয়ে। তারপরে আর একজন আছে কেকা, সে হচ্ছে, তারও বাংলা অনার্স ছিল। তো সে হচ্ছে এখানকার শান্তনাময়ী হাই স্কুল যে আছে মেয়েদের, সেখানকার বাংলার টিচার। তো সেদিনকে সেই হোমিওপ্যাথি ওষুধ দোকানে ওর সঙ্গে দেখা। আমি প্রথম চিনতে পারিনি, আমি বলি কেকা না, ওর ওরকম হাঁটু অবধি লম্বা চুল ছিল, ওই জন্যই ও বেশি পরিচিত ছিল। কালো মেয়েটা, কিন্তু ওরকম চুল ছিল জানেন তো। তারপরে তো দেখা টেকা খুব কথা টথা হলো, ওর হাজব্যান্ড LICর এজেন্সি করে বোধহয়। তো এইসব গল্প টল্প হলো। আবার আজকে তারপরে আমার সিনিয়র, 1 বছরের সিনিয়র, তাদের নামগুলো ঠিক আমার মনে নেই, তাদের সঙ্গে রাস্তায় দেখা হয়, এখানে বিয়ে হয়েছে, হাসে দেখা হলে তারা, অনেকের সাথে দেখা হয়। তো এরম আজকে একজনের সঙ্গে দেখা হলো। তারপরে মধু আছে, এখানকার জেলা পরিষদ অফিসে চাকরি করে, হ্যাঁ। এখানকার ওই জেলা পরিষদের কোয়ার্টারেই থাকে শুনলাম। অনেকেই আছে জানেন তো। তারপরে আজকে একজনের সঙ্গে দেখা হলো, দেখা হতে সে গল্প গল্প, আমি চল আমার বাড়িতে চল, না পরে যাব, তুই এখানে থাকিস, অমুক তমুক সেমুক, হ্যাঁ আমার হাজব্যান্ড চেনে তোদের নার্সিংহোম। খুব গল্প টল্প করলো, করে টোরে বাড়ি এলাম। এখন মনটা সত্যি হালকা লাগছে জানেন তো, ভালো লাগছে। এই জন্যেই না ডাক্তার সাহেব বলেন যে বাইরে বেরো, বাইরে না বেরোলে, ঘরের মধ্যে সবসময় কাজ করছো ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে সবসময় বসে থাকলে না ওই আজে বাজে কথা মনে আসবে আর মন খারাপ করবে।
তো দেখলাম কথাটা একেবারেই সত্যি কথা, জানেন তো, মনটা এখন সত্যি ভালো লাগছে গো। তো চলুন হ্যাঁ চাটা খেয়ে নিই। তো 9টা বাজে, চলুন এবার রান্না বান্না করব। আজকে শুধু আমার আর আমার বরের জন্যে রান্না, কারণ যিশুকে সন্ধ্যাবেলায় তার কাকা ডেকে পাঠিয়ে বলে দিয়েছিল, তো সে এখন উপরে গেছে বিরিয়ানি খেতে। মনে হয় তার কাকা বানিয়েছে নাকি আমি সঠিক জানি না, বললো মা কাকা ডাকছে বিরিয়ানি খেতে বলেছে, আমি যাচ্ছি। তারপরে এক্ষুনি আবার ফোন, আমার সঙ্গে বসে কথা বলছিল, তো ফোন করে ডাকলো, তাই গেছে খেতে। তাহলে শুধু আমার আর আমার বরের জন্য রান্না হবে। তো ডাক্তার সাহেবের তো ঝামেলা নেই, তার পছন্দের খাবার একটু বানিয়ে দেবো। আর আমি আজকে একটু ওটস খাবো, অনেক দিন ধরে খাওয়া হয়নি, এই বার ব্রত অ্যান স্যান করে না ওটসটা আর খাওয়া হচ্ছে না, আজকে খাবো একটুখানি। আর সিরিয়াল দেখবো, ব্যাস এই করবো এখন কাজ। তো চলুন তাহলে আজকের মতন এখানেই রেখে দিচ্ছি। কালকে আবার আপনাদের সাথে দেখা করব নতুন বিষয় নিয়ে, নতুন কোনো গল্প করব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।